আজকে দুদিন পর তোমাদের সাথে ভিডিও শেয়ার করছি। তো ভিডিও তো করাই হচ্ছে, কিন্তু ভিডিওগুলো এডিট করা হচ্ছে না আর পোস্টও করা হচ্ছে না। তো পুচকুসোনাকে আমি ছাড়তে এসেছি, আর মিষ্টির দোকান থেকে আমি কিছু জিনিস নিয়েছি, আর পুচকুসোনাকেও বাসে চাপিয়ে দিয়ে এসে তারপরে এই যে তোমাদেরকে এখন দেখিয়ে দিচ্ছি কি কি নিয়ে এলাম। তো পুচকুসোনাকে আজকে কচুরি দিয়েছি, কারণ সকালবেলার দিকে ইচ্ছা হচ্ছিল যে একটু কচুরি বা পরোটা নিয়ে আসি, অনেক দিন খাওয়া হয় না যেহেতু। তো কচুরি নিয়ে আসলাম। পরোটাটা আমাদের এখানে দেখছি অনেকটাই বেলা করে করছে, তাই পরোটা আনা হয়নি। তারপরে এখানে নিয়েছি টক দই, যেটা দোকান থেকে নিলাম, আর এমনি সময় তো প্যাকেটেরই নেওয়া হয়। আর এর মধ্যে আছে এক পিস ছানার কেক। পুচকুসোনাকে এক পিস কিনে স্কুলে পাঠিয়ে দিয়েছি, আর এক পিস শুভর খাওয়ার জন্য নিয়ে এসেছি। আমার সবসময় খুব একটা ভালো লাগে না। আর তার সাথে পাশে প্যাকেটে আছে মাখা সন্দেশ, ওটা দিয়ে সন্ধেবেলা একটা জিনিস বানাবো। আর এখানে রয়েছে স্লাইস ব্রেডটা আনলাম কারণ বাড়িতে টুকটাক ছোট সাইজের পিৎজা বানিয়ে খাওয়া যায় ব্রেডের মধ্যে। আর এই দেখো এক পিস কেক আছে শুভর জন্য, আর এটার মধ্যে যেটা আছে মাখা সন্দেশটা, সেটা তোমাদেরকে আমি সন্ধেবেলা দেখাবো। আর এখন আমি এই যেটা ঢেলে রাখবো, কারণ ক্যারি ব্যাগের মধ্যে তরকারি দেয় যেহেতু, তো পলিথিনের মধ্যে গরম খাবার রেখে খাওয়াটা আমাদের উচিত না, কিন্তু কিছু করার নেই, মিষ্টির দোকান থেকে আনতে গেলে এরকমই হয়। আর এইখানে দেখো আমি এখন গ্যাসের ওভেনের উপরে সবার আগে সুজির খাবারটা রেডি করছি, তবে গ্যাসের ওভেনটা অন নেই, ওর মধ্যে রেখে করতে সুবিধা হয় সেই কারণে রাখলাম। এখানে আমি একটা প্লেটের মধ্যে পেডিগ্রি নিয়েছি। সুজি আবার পেডিগ্রিটা খুব একটা পছন্দ করে না, কিন্তু ওদেরকে হেলথ ফুড হিসাবে এগুলো খাওয়াতেই হয়। রয়্যাল ক্যানেনটা যেহেতু একটু দামি হয়ে যায়, একটু নয় অনেকটাই, তো সেই জন্য ওটা আমি ওকে একবারই খাইয়েছি, যখন ও অনেকটাই ছোট ছিল, 1 বছর হয়নি তখন, কারণ ওটা একবার দেওয়া দরকার ডগদেরকে যতদিন ওরা আছে। তো আমি শুরুতেই একবার ওকে খাইয়ে দিয়েছি, ওটা খুব এক্সপেন্সিভ হয়, কেনা সম্ভব নয়, তাই পেডিগ্রিটা কিনেছি। আর আগের দিন তোমাদেরকে ভিডিওতে দেখিয়েছিলাম, তো সেটার মধ্যে একটু দই দিয়ে মিক্স করে রাখলাম। এটা একটু ফুলে গেলে, সফট হয়ে গেলে তারপর ওকে দেবো। ও শুধু তো খেতে চায় না, খেলেও দু একটা, তারপরে বাকিটাকে এইভাবে আমাকে দিতে হয় কোনো কিছুর সাথে মাখিয়ে। তো এটাকে রেডি করে রাখলাম, একটু হালকা জল দিয়ে দিলাম যাতে তাড়াতাড়ি এটা নরম হয়ে যায়, কারণ এগুলো বিস্কিটের মতন খুবই শক্ত থাকে। তো এরপরে এটা খেতে দেবো ওকে। আর শুভ যেহেতু পড়তে যাবে, তো শুভর জন্য কচুরি তরকারি ওগুলো রেডি করবো, আর আমিও তার সাথে খেয়ে নেব। দুদিন ধরে যেহেতু শরীরটা ভালো ছিল না খুব একটা, তাই জন্য বেশি কিছু কাচাকাচি করিনি, কারণ এগুলো তো যেহেতু এগুলো হাতেই কাচতে হবে, আর মেশিনে যেগুলো কাচতে হয় সেগুলোতে তো জল ঘাটাঘাটির কোনো ব্যাপার থাকে না, তো ওই জন্য সেগুলো কেচে প্রত্যেক দিনই শুকিয়ে নিয়েছি। আর এই যে শীতের আমার সোয়েটার, চাদর, পুচকুসোনার নতুন ড্রেসটা, আমার শাড়ি, শুভ জিন্স, এগুলো সব আমি এখন হাতে কাচবো, কারণ এইসব জিনিসগুলো নতুনত্ব জিনিস মেশিনে দিলে পরে বেশি দিন ভালো থাকে না জামা কাপড়, আর ফেসে যাওয়ারও ভয় থাকে। তো সেই জন্য আমি এগুলো হাতেই কেচে নেব। আর সোয়েটার, তারপরে চাদর যেগুলো আছে সেগুলো আমি ইজিতে ভেজাবো, কারণ ইজিটা হচ্ছে শীতের পোশাক ধোয়ার জন্য, কালারটাও ভালো থাকে, আর জামা কাপড়গুলো মানে ভালোভাবে পরিষ্কার হয়ে যায়, তো সেই জন্য ব্যবহার করছি। আর কমফর্ট দিয়ে দেবো শেষে, কারণ এগুলো তো এবার তুলে রাখতে হবে, শীত একদম চলে যাওয়ার মতনই অবস্থা, তো সেই জন্য ইজি দিয়ে ভিজিয়ে রেখে পরে এগুলো কাচার পরে কমফর্ট দিয়ে দেবো। আর বাকি যে জামা কাপড়গুলো আছে এগুলো শুধুমাত্র একটু লিকুইড জল মিক্স করে সঙ্গে সঙ্গে কেচে নিলেই হবে। আর এখন মোটামুটি ওই সকাল 9টা মতন বাজে, আধা ঘন্টার মতন ভিজানো থাকবে জামা কাপড়গুলো, তারপরে আমি এগুলোকে জল আসলে পরেই কেচে দেবো। তো এরপরে কর্কেটের ঘরটাকে একটু পরিষ্কার করে নিলাম, আর তার সাথে এখন বিছানাটাকেও পরিষ্কার করে নিচ্ছি, কারণ পুচকুসোনা সব জিনিসগুলো দিয়ে খেলা করে, মানে ওই বই খাতা দিয়ে টিচার খেলা করে, টিচার স্টুডেন্ট এইভাবে খেলে যখন, তখন সব ছড়িয়ে রাখে। আর এখানে সব কিছু ছড়িয়ে রাখা রয়েছে, ও যেহেতু স্কুলে চলে গেছে, তো এবার তো এগুলো গুছিয়ে রাখলে আবার হয়তো বিকালবেলার দিকে খেলা করবে। আর বিছানাটাও নোংরা হয়ে রয়েছে, কারণ কেউ আসলে গেলে এই ঘরটাতেই সবার আগে বসা হয়, তারপরে আমাদের পাকা ঘরে যাওয়া হয়, কারণ এই ঘরটা যেহেতু প্রথম থেকেই আমাদের মানে সারা দিন থাকা বসার একটা জায়গা। আর এই ঘরটাই ভালো লাগে, যতই পুরনো হয়ে যাক না কেন, তবুও প্রথম তো এটাই আমাদের ঘর, তো সেই কারণে। আর এইখানে সবসময় একটা বালিশ থাকে, কারণ কেউ যদি চায় তো সে শুতে পারে এই ঘরে থাকলে। আর বিছানার চাদরটা আজকে পাল্টে দেব। আর আমাদের যেই জামা কাপড় কাচার স্ট্যান্ডটা আছে, স্ট্যান্ডটাকে একটু ভালো করে ধুয়ে পরিষ্কার করব, তো সেটাকেও আজকে খুলবো।
তো শরীর যেহেতু ভালো নেই, তো সেই জন্য খুব কম কমই কাজ করার চেষ্টা করছি। আর হাতটা যেহেতু একটুখানি পুড়ে গেছে, তোমাদেরকে এর আগের দিনের আমি ভিডিওতে দেখিয়েছিলাম, তো সেই জন্য হাতেও খুব ব্যথা, তাই বেশি কাজকর্ম হাত দিয়ে করতে আমার অসুবিধা হচ্ছে। তো সেই জন্য অল্প স্বল্প যা কাজ ছিল, যেগুলো না করলে নয়, সেগুলো সেরে নিয়ে তারপর আমি আজকে রান্না করেছি ভাত আর সয়াবিনের তরকারি। তোমাদেরকে হাতটা দেখাবো বলে মানে আর খেয়ালও থাকছে না, তো ভাবলাম আজকে দেখিয়ে দিই। তো দেখো এরকম হয়ে গেছে, আর মিডিলটাতে একদম সাদা হয়ে রয়েছে, সেই যেরকম টিপলে পরে পুঁজ বেরোয়, তো সেরকম সাদা সাদা পুঁজের মতন বেরোচ্ছিল। তো আমি তো ভয়ই পেয়ে গেছিলাম যে কি জানি বড় কিছু হয়ে যাবে কিনা আবার ঘাটা। তো তারপরে দেখলাম যে না, অনেকটাই কমে এসেছে। শুভ সন্ধ্যা বন্ধুরা, তো এখন বাজে 6টা। তোমাদের সাথে এখন থেকে আবার আমি ব্লগটা শুরু করলাম। তো এখন আমি সন্ধ্যাবেলা টিফিন বানাবো। তোমাদেরকে তো দেখিয়েছি যে সকালবেলা একটু মাখা সন্দেশ নিয়ে এসেছি, তো সেটা দিয়েই টিফিনটা বানাবো। আর এখন কফি করব, আর আমার জন্য চা করব। তো পুচকুসোনা এখানে রিং ঘোরাচ্ছে, রিং ঘোরানোর প্র্যাকটিস করছে। আর ওর ওই যে আর ওর ওই যে ব্যাগটা কেচে দিয়েছিলাম, তো ওটা এখনও পুরোটা শুকায়নি। ওটা কালকে আবার কাচতে বলছি, আবার রোদে দিতে হবে ভালো করে শুকানোর জন্য, কারণ ভেতরের কাপড়গুলোই এখনও ভেজা আছে। তো চলো এখন চা আর কফি করে নিই, তারপরে তোমাদের সাথে আজকে পাটিসাপটাটা বানাবার সময় রেসিপিটা শেয়ার করব। ইচ্ছে আছে আমার যে আজকে তোমাদের সাথে একটু রেসিপিটা শেয়ার করার, আমি কিভাবে বানাই। আর নারকেলের তো অভাব এক প্রকার বলতে গেলে, নারকেলের যা দাম, তো তার থেকে আমার মনে হয় যে কালাকাঁদ বা মাখা সন্দেশ নিয়ে এসে করাটাই ভালো। কারণ কি করা যাবে এখন, সেই কথাতে বলে না দুধের স্বাদ ঘোলে মেটানো, তো সেরকম ব্যাপার। নারকেলের স্বাদ কালাকাঁদ দিয়ে মেটাতে হচ্ছে, কারণ নারকেল কিনতে মোটামুটি 45 টাকা বা 50 টাকা করে পড়ে যায় আমাদের এখানে। তারপর আবার সেটাকে চিনি দিয়ে পাক দাও, তাও আবার একটা নারকেলে পুরোপুরি হবে কি না। তো তার থেকে ভালো একবারে আমি 70 টাকার কালাকাঁদ নিয়ে চলে এসেছি। কালাকাঁদ নয়, মাখা সন্দেশ, 35 টাকা শ বলছিল। মাখা সন্দেশটাই বেশি ভালো লাগে, কারণ এখনকার নারকেল আবার একটু ছোবড়া ছোবড়াও হয়, সেরকম মিষ্টি মিষ্টি ভাবটা নেই। তো সেই জন্যই আমি আরও দেখলাম যে না, খাওয়ার যখন ইচ্ছে আছে, আর শীত তো একদম শেষের মুখেই, আর কদিন পর হয়তো ঠান্ডা লাগবেও না, খুব হালকা ঠান্ডা এখন, তো এর মধ্যে একবার বানিয়ে খাওয়া হোক। তো আমি কিভাবে কি বানাবো চলো তোমাদের সাথে শেয়ার করি। তার আগে 1 কাপ চা বানাই, ওদের জন্য কফি বানাই, তারপরে তোমাদের সাথে ব্লগটা পরে শেয়ার করছি। তো পাটিসাপটা তো আমরা সবাই মোটামুটি বানাতে জানি, নিজের মতন করে সবাই পারি, ময়দা দিয়ে হোক বা চালের আটা দিয়ে হোক। কিন্তু এখানে আমি আজকে নিজের মতন করে প্রথমবার ময়দা আর চালের আটা দুটো দিয়েই করব। তবে চালের আটাটা যেহেতু দোকান থেকে কেনা, তো ওই জন্য আমি একটু ভয় পাচ্ছিলাম যে পাটিসাপটাগুলো উঠবে তো ঠিক করে, তো সেটাই বুঝতে পারছিলাম না। কিন্তু করার পরে তো বোঝা যায়, তাই না? প্রথমে তো আমরা ভেবে কিছু করতে পারবো না, আগে আমাকে রেডি করতে হবে, তারপর দেখতে হবে যে জিনিসটা ভালোভাবে হয় কি না। তো এইখানে আমি এই 1 বাটির মতন চালের গুঁড়ো নিয়েছি, হয়তো এটা কম নিলে ভালো হতো, কারণ আমি তোমাদেরকে সেটা সম্পূর্ণ দেখাবো আর বলবো, তাহলে তোমরা বুঝতে পারবা। তারপর আমি এখানে ইউজ করব ময়দা। ময়দাটাও আমি মোটামুটি হাফ বাটির থেকে একটু বেশি নিয়েছিলাম, ওই হাফ বাটির থেকে সামান্য একটু বেশি। আর ময়দাটাকে আর আটাটাকে, চালের গুঁড়োটাকে আমি একসাথে চেলে নিচ্ছি, কারণ আমার মনে হয় যে ময়দা আটা এগুলো বেশি দিন যদি থাকে বাড়িতে, আর একবার প্যাকেট খুলে ফেললে সেটা চেলে নেওয়া ভালো। আর চালের গুঁড়োটা যেহেতু দোকান থেকে কিনে নিয়ে এসেছি, তো ওই জন্য আমি সবসময় চালের গুঁড়ো কিন্তু চেলেই নিই। তো এর মধ্যে সামান্য কিন্তু একটু নোংরা, তারপরে ছোট ছোট যেই সাদা এক ধরনের পোকা হয়, তো সেগুলো কিন্তু হওয়া শুরু হয়ে গেছিলো। তো ভালো হয়েছিল আমি চেলে নিয়েছি, সেগুলো বেরিয়ে গেছে শুরুতেই। আর তারপরে আমি এর মধ্যে মিক্স করব সুজি, কারণ সুজিটা এই কারণে দিচ্ছি, তাহলে জিনিসটা কিন্তু একটু মচমচে হবে। আর সুজি প্রত্যেকেই হয়তো দাও, আবার অনেকে সুজি ছাড়াও করো, তো আমি প্রত্যেকবারই সুজি দিই। ময়দার সাথে একটু সুজি মিক্স করে দিলে ভালো হয়। তবে সুজিটাকে ফোলার জন্য কিন্তু জিনিসটাকে কিছুক্ষণ ভিজিয়ে রাখতে হবে, আর সুজি না দিলে ভিজিয়ে রাখার দরকার পড়ে না। তো এখানে আমি হাফ বাটির থেকেও কম সুজি দিয়েছি। এবার এর মধ্যে অল্প পরিমাণ মিষ্টির জন্য আমি চিনি দেবো, আর হালকা একটুখানি নুন দেবো। জানি না ব্যাটারটা কেমন হবে, কারণ ওই যে তোমাদেরকে বললাম যে চালের গুঁড়ো আর ময়দা একসাথে দিয়েছি, তো আমার শুরুর থেকেই একটু ভয় ভয় হচ্ছিল যে যদি ঠিক করে না ওঠে, তাহলে মানে হয়তো আমার করতে এগুলো খুব অসুবিধা হবে।
তাই আমি খুবই সামান্য অল্প পরিমাণে ময়দা আর চালের গুঁড়ো দেখো দিয়েছি। অন্য সময় হলে যদি আমার এর মধ্যে কোনো ডাউট না থাকতো তাহলে তো আমি 1 গামলা তৈরি করতে পারতাম। তো প্রথমবার করছি, যাই হোক ভালোই হবে আশা করছি। পজিটিভ ভাবলে পজিটিভই হবে। তো এর মধ্যে কিন্তু আমি বেশ কিছুটা পরিমাণে দুধ দিয়েছি। আর সব দুধটা দেবো না, কারণ এটা পুচকুসোনা, শুভ, সুজি এদের সবার লাগবে। তো সেই জন্য আমি সবটা দিলাম না, কিছুটা দেবো আর তারপরে বাকিটা আমি জল দিয়ে মেখে নেব। তো এর মধ্যে অনেকে গরম জল দেয়, আবার অনেকে ঠান্ডা জলও দেয়। তো আমি প্রত্যেকবারই ঠান্ডা জল দিই, আমি গরম জল দিই না। আর এই দেখো 2বার করে দুধ দিয়েছি। তো এই দুধটাই লাস্ট, এরপরে যেটুকু দরকার পড়বে আমি জলই দেবো। দিয়ে এটাকে খুব ভালো করে কিন্তু ফেটিয়ে নিতে হবে। মানে যত ভালো করে মাখা হবে তত কিন্তু সফট হবে। রুটির যেটা বানানো হবে পাটিসাপটার জন্য, তো সেটা কিন্তু খুব সফট হবে আর খেতেও কিন্তু খুব ভালো হবে। তো আমি সুন্দর করে এটাকে দেখো ফেটিয়ে নিচ্ছি। আর ফেটিয়ে নেওয়ার পরে এর মধ্যে জল মিক্স করে তারপর এটাকে ঢাকা দিয়ে মোটামুটি 15 থেকে 20 মিনিটের মতন রেখে দেবো, যতক্ষণ না সুজিগুলো ফুলে উঠবে। তো এখানে 10 থেকে 15 মিনিট হয়ে গেছে। আমি ঢাকাটা খুলে দিয়ে দেখলাম যে বেশ অনেকটাই কিন্তু মোটা হয়ে গেছে, কারণ সুজি দেওয়া ছিল যেহেতু। তো এর মধ্যে আমাকে পরে কিন্তু আবারও সামান্য একটু জল মিক্স করতে হয়েছে। আমি জল মিক্স করে নিয়েছি, তবে খুব বেশি কিন্তু পাতলা করলে হবে না, এটা একটু মোটাই রাখতে হবে, তোমরা সবাই সেটা জানো। তো চলো এবার এটাকে রেডি করি, তারপরে তোমাদেরকে দেখাচ্ছি যে কেমন হলো। তবে প্রথমবার আমি যে ভুলটা করেছি, তো সেই ভুলের কারণে আমার প্রথমবার একটু সমস্যা হয়েছে। তার কারণ আমি যেই চাটুটার মধ্যে রুটি বানাই বা পরোটা বানাই, সেটা কিন্তু মাজতে ঘষতে ঘষতে কিন্তু মানে ওটার ভেতরে যে কালো রঙের একটা লেয়ার থাকে ননস্টিকের, সেটা কিন্তু উঠে গেছে। আর সেটাকেই আমি বসিয়ে দিয়েছিলাম, কারণ বিশেষ করে দেখবে যে যখন পাটিসাপটা মনে হবে যে ঠিকঠাক ব্যাটার তৈরি হয়নি বা নতুন প্রথমবার বানাবে, তখন কিন্তু একটু ননস্টিক টাইপের বাসনে আর একটু তেলাক্ত বাসনে বানালেই কিন্তু ভালো হয়। মানে তুলতে সমস্যা হয় না আর সময়টা ওর মধ্যে নষ্ট হয় না। তো যাই হোক, আমি যেই ভুলটা করেছি সেটা তো তোমরা এই ভিডিওতে দেখতেই পাবে। তো আমি ব্যাটারটাকে বেশ সুন্দর করে পাতলা করে নিয়েছি। আর এবার আমি ফ্রাই প্যানটা বসিয়ে দিয়েছি। প্রথমে আমি বুঝতে পেরেছি আমার ভুলটা কোথায় হয়েছে, কারণ ফ্রাই প্যানটা কিন্তু একদমই দেখতে পাচ্ছ ননস্টিকের যেই তেলাত্ম ভাবটা সেটা কিন্তু উঠে গেছে। আর এখানে আমি দিচ্ছি ঘি, কারণ ঘি দিয়ে পাটিসাপটা তুললে কিন্তু পাটিসাপটার স্বাদটা কিন্তু দারুণ হয়। তো ওই জন্য আমার কাছে যে ঘিয়ের বোতলগুলো ছিল, সামান্য সামান্য ঘি আছে, তো সেইগুলোর থেকেই হালকা করে বের করে নিচ্ছি, কারণ খুব বেশি তেল বা ঘিয়ের দরকার নেই। তো এখানে ভালো করে দেখো চারিদিকটা আমি ঘি লাগিয়ে নিয়েছি। এবার আমি এর মধ্যে ব্যাটারটা দেব, আর তারপরে ফাইনালি আমি পাটিসাপটাটা ওঠাবো। তোমরাও দেখতে পাবে যে পাটিসাপটাটা কী কারণে ঠিক করে উঠলো না। তো আজকের ভিডিওটা রেসিপিটা শেয়ার করার কারণে একটু বড় হয়ে যাবে। আশা করছি তোমাদের ভিডিওটা একটু হলেও কোথাও না কোথাও ভালো লাগবে। আর ভালো লাগলে কিন্তু অবশ্যই কমেন্ট করে দিও। আর যারা এখনও ভিডিওটা দেখছো কিন্তু লাইক করতে ভুলে গেছো, তারা অবশ্যই একটা লাইক করে দিও। আর চ্যানেলে নতুন হলে পরে আমার পাশে থেকো, সাবস্ক্রাইব করে নিও চ্যানেলটাকে। আর আমাদের লাইফস্টাইল ভালো লাগলে পরে অবশ্যই একটুখানি সময় বার করে আমাদের ভিডিওগুলো দেখো। তো আমি যে মাখা সন্দেশটা নিয়ে এসেছিলাম, তো ব্যাটারটা যখন ভালো মতন শুকিয়ে এসেছে, তো তখন কিন্তু এটা দিয়ে আমি পাটিসাপটাটা যে ডিজাইনের হয়, তো সেটা চেষ্টা করছিলাম করার, কিন্তু কোনোভাবেই করতে পারছিলাম না, কারণ আমি প্রথমেই বুঝতে পেরে গেছিলাম যে এই ননস্টিকের ফ্রাই প্যানটা বসানোটা ভুল হয়ে গেছে। এটা না বসালেই হয়তো ভালো হতো। এটাতে তোলা খুবই মুশকিল হবে, যেহেতু চালের গুঁড়োটা দোকান থেকে কেনা, হাতে তৈরি নয়। আর তার মধ্যে আবার ফ্রাই প্যানটা এখন একটুখানি পুরনো হয়ে গেছে, একটু সমস্যা হয়। অমলেটও করতে গেলে একটু সমস্যা হয় দেখেছি আমি। তো তবুও কিছু করার নেই, মিস্টেক হয়ে গেছে যেটা। তো তারপরে কি করব, বাধ্য হয়ে এটাকে একটু রেডি করলাম যেমন তেমন করে, যাতে খাওয়া যায়, ভেঙে গেলেও যাতে এটা খাওয়া যায়, আমরা যাতে খেতে পারি। তো সেরকমভাবে রেডি করে নেওয়ার পরে আমার কাছে একটা ছোট্ট ফ্রাই প্যান ছিল, মানে আমি
ননস্টিকের মুম্বাই থেকে একটা ছোট্ট কড়াই আর এই যে ছোট্ট ফ্রাই প্যান নিয়ে এসেছিলাম শুধু অমলেট করার জন্য, যে একটা অমলেট রেডি করতে বা ডিমের পোচ আগে খুব খাওয়া হতো আমাদের বাড়িতে, তো পোচ রেডি করার জন্য একদম পারফেক্ট একটা ছোট্ট ফ্রাই প্যান। তো এইটার মধ্যেই ভাবলাম যে একটা ট্রাই করে দেখি অসম্ভব ব্যাপারটা সম্ভব হয় কি না, এইখানে ঠিকঠাক ওঠে কি না, কারণ এটা কিন্তু খুব সুন্দর রয়েছে এখনও, আর সেরকমভাবে কিন্তু এটা এখনও মানে মাজা হয়নি। তো এটার মধ্যেই আমি দিলাম, আর দেওয়ার পরে মাখা সন্দেশ দিয়ে এবার ওটাকে উঠাবার চেষ্টা করছি। তো জিনিসটা কিন্তু বেশ সুন্দর করে উঠে যাচ্ছে, দেখো বেশ ভালোভাবেই উঠছে। কিন্তু এর মধ্যে সমস্যা যেটা হয়েছে সেটা তোমাদেরকে যখন আমি সামনের দিকে দেখাবো তোমরা তখন ওটা বুঝতে পারবে, আর এইটা কারণটা কি সেটাও তোমাদেরকে আমি তখনই বলবো। তো এখানে আমার পাটিসাপটা বানানো কমপ্লিট। খুব ছোট ছোট হয়েছে বলে অনেকগুলো হয়েছে, নাহলে এখানে যদি বড় একটা করে হতো তাহলে এর হাফ হতো। আর ভালো লাগছে দেখতে, খারাপ নয়, কিন্তু কি সমস্যা আছে সেটা তোমাদেরকে আমি বলবো। আর এই যে আমার এই ফ্রাই প্যানটা যেহেতু পুরনো হয়ে গেছে আর ঘষে ঘষে এই কালো রঙটা যেহেতু উঠে গেছে, তো এখন যাই ভাজতে যাই না কেন তলায় এই জায়গাটায় ধরে যায়। তো যাই হোক, এটা প্রথমে ধরে গেছিলো কিন্তু রেডি হয়ে গেছে যেহেতু, তো আমি নামিয়ে দিলাম। আর সবার প্রথমে ছোট ফ্রাই প্যানটাতে যখন বানিয়েছিলাম ঠিক এইরকম হয়েছিল, দেখে বুঝতেই পারছো চারিদিকটা ফেটে গেছে। সেকেন্ডেরটাও তাই হয়েছিল, হাফ আমি ট্রাই করে দেখেছি কেমন লাগছে। এই দুটোর পরে ফাইনালি এইগুলো ভালো উঠেছে, কিন্তু তার মধ্যেও একটা সমস্যা আছে, দোকান থেকে কেনা চালের আটাতে ফেটে যায়। দেখে বুঝতেই পারছো, এই প্রথম আমি ট্রাই করলাম দোকান থেকে আনা চালের গুঁড়ো দিয়ে, এই দেখো ফেটে যাচ্ছে। কারণ এই চালের গুঁড়োগুলো ঠিক নয় আমাদের এই পিঠে পায়েস বানানোর জন্য। সব কটাই দেখো, সব কটাই ফাটল ধরে গেছে, এই যে ফেটে গেছেও। অনেক জায়গায় দু একটা হয়তো একটু কম ফেটেছে, কিন্তু সব কটাই ফেটেছে। এই যে এগুলো সব ফেটে গেছে। ময়দা দিয়ে হলে এতটা ফাটতো না আর খুব সুন্দর হতো। যাই হোক, প্রথমবার ট্রাই করে বুঝতে পারলাম প্রবলেমটা কোথায়। এ দেখো সব ফেটেছে, কিন্তু খেতে ভালো হয়েছে। এই উপরের লেয়ারটাতে চিনি কম আছে, ভেতরে পুরোটা মাখা সন্দেশ। তো কিচেনের এখন এই অবস্থা, খুব বেশি নোংরা হয়নি। তো এইটার মধ্যে গুলিয়েছিলাম, সেকেন্ডে এটাই ফ্রাই করেছি, প্রথমে এটা ফ্রাই করে একটা করেই রেখে দিতে হয়েছে। আর এই যে ফাইনাল আমাদের শীতের শেষের পাটিসাপটা, ময়দা আর চালের গুঁড়ো দুটোই দিয়েছি, সুজিও দিয়েছি। তো চলো এবার সন্ধ্যেবেলা টিফিন করা যাক। তো এখন বাজে রাত্রির 10:30, আমরা খেতে বসেছি। এখানে রয়েছে আলু ভাজা, আর এই হাঁড়ির মধ্যে রয়েছে আতপ চালের খিচুড়ি। তো রাত্রিবেলা আজকে করলাম খিচুড়ি, এই দিয়ে আমাদের রাতের ডিনার হবে। গরম গরম খিচুড়ি, তার সাথে আলু ভাজা। ঘি অল্প ছিল, পাটিসাপটা করার সময় অল্প ইউজ করেছি, আর বাকিটা এই যে খিচুড়িতে একবারে দিয়ে দিয়েছি। তো জানি না কেমন হয়েছে, এখনও আমি টেস্ট করিনি, আশা করছি ভালোই হবে। খাওয়া দাওয়া করি, এখন অনেকটাই রাত হয়ে গেছে, তো এখন খেতে বসছি। তো ব্লগটা এখানেই শেষ করছি, তারপরে বিছানাপাতি করে শোয়া হবে। এই যে পুচকুসোনা কিছু হোমওয়ার্ক করছে, হোমওয়ার্ক বলতে ওকে বাড়িতেই আমি লিখতে দিয়েছি, পরীক্ষার জিনিস লিখছে। আর শুভ একটু টিভি চালালো, আমরা যেহেতু খাওয়ার সময় টিভি দেখতে দেখতে খাই, মানে কোনো মুভি বা কমেডি সিরিয়াল ওগুলো দেখতে দেখতে। তো এবার খাওয়া দাওয়া করে তারপর আমরা শুয়ে পড়বো। কালকে যেহেতু শনিবার, তো কালকে সকালে উঠে ওরা আবার পড়তে টড়তে বসবে, তাই শুভ আজকে আর বেশি রাত করছে না। নাহলে অন্য দিন তো ওর শুতে শুতে 12:30 1টা বেজে যায়, অনেক রাত পর্যন্ত খাওয়ার পরেও পড়তে বসে। তো আজকে খাওয়া দাওয়া করে আমরা শুয়ে পড়বো। পেছনে কিছু জামাকাপড় আছে যেগুলো কালকে সকালে ভাঁজ করব, কারণ আজকে কিছু জামাকাপড় কেচেছিলাম সেগুলো শুকায়নি। তো সব একবারে শুকিয়ে গেলে তাহলে সব কটাকে একসাথে ভাঁজ করতে সুবিধা হবে। তো চলো আজকের ব্লগটা এখানেই শেষ করলাম। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। দেখা হবে তোমাদের সাথে আবার নেক্সট ব্লগে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আর সবসময় নিজেদের খেয়াল রেখো। টেক কেয়ার, গুড নাইট, বাই।